নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। আচ্ছা, এবছরে আইএসএলে রেফারি তো অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছে। এমন অনেক সিদ্ধান্ত দেখে মনে হয়েছে সেগুলো আরও অনেক বেশি তাদের শাস্তি পাওয়ার উচিত ছিল। যেরকমভাবে রাহুল কেপি লুকাকে একদম মেরে ফেলতে চেয়েছিল, তারপরও তাকে শুধুমাত্র একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছিল। এরকম অনেকগুলো ঘটনা কিন্তু এবছর আমরা দেখেছি। যদি ঘটনা বলতে থাকি তো ঘটনা বলে যেতেই হবে। তো কালকের ম্যাচের একটা ঘটনা, যেখানে নন্দকুমার সে হাতে করে বল লাগিয়েছিল, তারপর তাকে কেন লাল কার্ড দেখানো হলো না, মুম্বাইকে কেন পেনাল্টি দেওয়া হলো না, রেফারির সুবিধা পেল ইস্টবেঙ্গল, এই নিয়ে প্রচুর কথা হচ্ছে। তো সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। কালকে কথা বলা হয়নি, অবশ্যই কথা বলার রয়েছে। আমার মতামত কি রয়েছে বা কি জন্য এটা পেনাল্টি দেওয়া হয়নি, সমস্তটা নিয়ে কথা বলার রয়েছে। তাছাড়া কালকের ম্যাচ শেষে অস্কার দলের পারফরমেন্স নিয়ে খুশি, সঠিক পরিকল্পনায় প্লেয়াররা ভালো খেলেছে, কি জানিয়েছে অস্কার সেগুলো জানাবো। সৌভিক চক্রবর্তীর লড়াই এবং লালচং নুঙ্গার কামব্যাক, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি কালকের ম্যাচ নিয়ে, কালকে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের অনেকটা পিছনের দিকে দল হলেও যে ফুটবলটা উপহার দিয়েছে, অন্যতম সেরা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল কালকে খেলেছে। তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার বেশ কিছু বার্তা দিয়েছে। সেক্ষেত্রে প্রথম যেটা অস্কার জানিয়েছে যে অনেক চোট আঘাতের সমস্যা সত্ত্বেও প্রথমার্ধে আমরা যেরকম ফুটবলটা খেলেছি, সেরা পারফরমেন্স দিয়েছি, কিন্তু আমরা যেটা করতে পারিনি সেটা হচ্ছে গোল পাইনি। গোল পেলে দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি শক্তিশালী হতে পারতাম। একটা বড় ম্যাচে ইতিবাচক দিক হলো যে আমরা সংঘবদ্ধ হয়ে আত্মবিশ্বাসী হয়ে যে লড়াইটা করেছি। আজকে মুম্বাই সিটি এফসির মতন শক্তিশালী দলের বিরুদ্ধে ক্লিন শিট রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই ক্লিন শিট কিন্তু আমরা রাখতে পেরেছি। আর ক্লিন শিটটা যেরকম ইস্টবেঙ্গল রেখেছে, গিলেরও প্রশংসা করতে হয়। গিলকে নিয়ে পরে আসছি। এরপর যেটা কোচ জানিয়েছে, আজ আমরা মাঠের অন্যতম সেরা দল ছিলাম, 3 পয়েন্টের জন্যই আমরা এখানে এসেছিলাম, তা পাইনি। তবুও এখান থেকে কিন্তু আমাদের প্লেয়াররা অনেক কিছু শিক্ষা নিয়ে যাচ্ছে। প্রথমার্ধে আমরা মুম্বাই সিটি এফসিকে চমকে দিতে চেয়েছিলাম, কারণ কয়েক সপ্তাহ আগে কলকাতায় যখন মুম্বাই খেলতে গিয়েছিল তখন আমাদের রণকৌশল কিছুটা অন্যরকম ছিল। আমরা কিন্তু ডিফেন্স করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আমাদের জন্য সঠিক ছিল না। আমাদের ফুলব্যাক এবং মাঝমাঠ আরও বেশি সংঘবদ্ধ করে আজকে কিন্তু আমরা চেয়েছিলাম যে ওদের উপর প্রেস করা এবং প্রেসিং ফুটবলে জোর দেওয়া। সেই জায়গায় কিন্তু আমাদের প্লেয়াররা ভালো করেছে। এবং কোচ এটাও জানিয়েছে, আমরা চেয়েছিলাম আক্রমণ প্রথম থেকে করে প্রথমেই গোল তুলে আনা, যাতে অপোনেন্ট দলকে চাপে ফেলে দেওয়া যায়। আমরা সেই পরিকল্পনা সফল হই, কিন্তু গোলটা এসে গেলে আরও ভালো হতো। দ্বিতীয়ার্ধে অবশ্যই খেলার মোটামুটি একটা ব্যালেন্স ছিল, প্রায় 50-50 খেলাই হয়েছে। তবে দুঃখের বিষয় এই যে প্রথমার্ধে আমরা যে সুযোগগুলো তৈরি করেছিলাম সেখান থেকে গোল পাইনি। এবং দুই বিদেশি রিচার্ড এবং ডিয়ামান্টাকোসের প্রসঙ্গে বলে যেটা কোচ, যে ডিয়ামান্টাকোস আজকে দুটো যে ক্ষেত্রে শট নিয়েছিল সেগুলো পোস্টে লেগেছে। ডিমি একজন বক্স স্ট্রাইকার, ও একদম সঠিক জায়গায় ওকে যেতে হবে। আমি নিশ্চিত ও গোল পেলেই ছন্দে ফিরে পাবে এবং ধারাবাহিক গোল করতে শুরু করবে। ওর শুধু একটা গোল লাগবে, তারপরই সে ছন্দে ফিরে আসবে। এবং ও আজকে খুবই কাছাকাছি ছিল। এবং সত্যি কথা বলতে স্ট্রাইকারদের মাঝে মাঝে এরকম হয়, এরকম একটা দুঃসময় আসে, কিন্তু সেটা কেটে যায়, তারপরে কিন্তু আরও ভালো সময় আসবে। এবং আরও যেগুলো বলেছে যে ভিষ্ণু ডান দিকে যেরকমভাবে খেলছে, সেলিস বাঁদিকে যেরকমভাবে খেলছে, ডেভিড মাঝমাঠ থেকে যেরকমভাবে অ্যাটাক তৈরি করছে, মহেশ তো পুরো আক্রমণ আজকে পরিচালনা করেছে। পুরো টিম গেম হিসাবে কিন্তু আমরা আজকে ভালো খেলেছি। এবং একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লিন শিট, সেটাও কিন্তু দলের জন্য খুব ভালো হয়েছে, এটাই কিন্তু জানিয়েছে অস্কার। তো যে প্লেয়ারের আমি প্রথম প্রশংসা করব সেটা হচ্ছে গিল কিন্তু আউটস্ট্যান্ডিং বেশ কয়েকটা সেভ করেছে। দুটো ক্ষেত্রে তো একদম ডিফেন্ডাররাও সেক্ষেত্রে পুরোপুরি কেটে গিয়েছিল। সেক্ষেত্রে সেকেন্ড হাফে কিন্তু দুটো দারুণ সেভ করেছে। দু একটা ক্ষেত্রে আউটিং একটু আধটু ভুলভাল হলেও সেগুলোকে ম্যানেজ করে নিয়েছে, কারণ ফার্স্ট হাফে মুম্বাই সেরকমভাবে গিলের উপর চাপ রাখতে পারেনি। একটা ক্ষেত্রে খুব ইজি বল ছিল, সেই জায়গায় বিপিন একটুখানি প্রেস করছিল, সেখানে কিন্তু একবার গিলের হাত থেকে বল বেরিয়ে গেল, ভালো ম্যানেজ করে নিয়েছে। এবং তলা থেকে গিল
কিন্তু বেশ কয়েকবার আক্রমণের জন্য বল ভালো রেখেছিল। তো গিলের কিন্তু প্রশংসা করতে হয় এবং কালকে ক্লিনশিট রাখার পিছনে গিলের অবদান অনেকটা ছিল। তারপরই যে প্লেয়ারটার কথা বলবো একাই 100, সেটা হচ্ছে লালচং-নুঙ্গা। দারুণ কিন্তু কামব্যাক হয়েছে লালের। আমরা স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে লালকে দেখতাম যে হ্যাঁ অল্প ভুল করতো কিন্তু একটা দারুণ ডিফেন্স করতো। তারপরে কার্লেস কোয়াদ্রাতের আমলে লাল কিন্তু অনেকটা তার খেলা হারিয়ে গিয়েছিল, ইভেন মহেশেরও খেলা হারিয়ে গিয়েছিল। লাল মহেশ কিন্তু অস্কারের আমলে নতুন জীবন ফিরে পেয়েছে। মহেশের তো নতুন পজিশন, একদম মাঝমাঠ হয়ে গেছে, দারুণ মাঝমাঠে খেলছে মহেশকে নিয়ে তো কথা বলেইছি, কিন্তু লাল তাকে কোনো সময় সাইড ব্যাকেও ব্রিলিয়ান্ট খেলেছে, কোনো সময় সেন্টার ব্যাকেও দারুণ করছে। তো লাল কিন্তু একদম ডিফেন্সের অন্যতম স্তম্ভ, প্রয়োজনে লেফট ব্যাক, প্রয়োজনে সেন্টার ব্যাক এবং যে কোনো বিদেশি, সেটা হিজাজি হোক বা হেক্টরই হোক, তাদের সঙ্গে সমানভাবে মানিয়ে নিচ্ছে। আর কালকে যেরকমভাবে লাল খেলেছে এক কথায় অসাধারণ। কালকে হেক্টরের উপর খুব একটা চাপ আসতে দেয়নি, হেক্টরকে বলতে গেলে এক প্রকার আড়াল করে লাল খেলেছে। প্রত্যেকটা জায়গায় যখন সাইড ব্যাকদের কাছে বল, সেখানেও গিয়ে লাল মানে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে, যাতে তুমি ভুল করলে আমি আছি পিছন থেকে, কোনো অসুবিধা নেই। এবং লাল কিন্তু কালকে ব্রিলিয়ান্ট ম্যাচ গেছে লালের জন্য। তো লালের খেলা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এরপর যে প্লেয়ারটার নিয়ে কথা বলতেই হয় সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী। সৌভিকদাকে যত দেখি তত অবাক হয়ে যাই। এই যে ধারাবাহিকভাবে এত ভালো ফুটবল, অসাধারণ কিন্তু ফুটবল খেলেছে। কালকেও কিন্তু একটা মানে ইয়েলো কার্ডের মতন জায়গা ছিল, ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। ইয়েলো কার্ড পাওয়ার জন্য 4টি ইয়েলো কার্ড এবং আইএসএল এর নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচ খেলতে পারবে না। কিন্তু যে ইম্প্যাক্টটা মুম্বাই ম্যাচে রেখেছে এক কথায় অসাধারণ। প্রত্যেকটা ক্ষেত্রে সেকেন্ড বল উইন করার চেষ্টা করেছে, প্রয়োজনে ডিফেন্সে নেমে এসেছে, প্রয়োজনে আক্রমণে গিয়ে ভালো বল মহেশের উদ্দেশ্যে বাড়ানো, কখনো রিচার্ডের উদ্দেশ্যে বল বাড়ানো। তো শুধুমাত্র যে মাঝমাঠে ফাউল করা, বল উইন করা সেটা নয়, আক্রমণের ক্ষেত্রে এবং ডিফেন্সের ক্ষেত্রেও যেরকমভাবে মানে সাপোর্ট করেছে সেটা কিন্তু অসাধারণ। সৌভিক চক্রবর্তীর খেলা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে যে নন্দকুমার কি করছিল। নন্দকুমারের ব্যাপারটা কি একদম তাকে লাল কার্ড দেওয়া যেত? দেখো, আইএসএল এর অনেক নিয়ম রয়েছে, আমরা সব নিয়ম জানি না। কারণ আপুইয়া বক্সের মধ্যে তার হাতে বল লাগলেও সেক্ষেত্রে একদম রেফারি যেটা সিদ্ধান্ত দেয় যে কিচ্ছু নয়, সেটা পেনাল্টি নয়। ডার্বি ম্যাচের ক্ষেত্রে বলছি, তার পরবর্তী সময় রেফারির হেড বলল যে না, ওটা একদম ঠিকঠাক পজিশনে ছিল, রেফারি একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছে। তাহলে নন্দকুমার যে বলটা হাতে করে নামিয়েছে, নো ডাউট তাকে কার্ড দেওয়ার উচিত ছিল এবং সেখানে ইয়েলো কার্ড দিয়েছে, ঠিকই আছে। জন টোরাল যেখান থেকে বলটা তুলেছিল সেই জায়গাতে কিন্তু অন্য কোনো প্লেয়ার সেই জায়গাতে একদম গোল করার পজিশানে ছিল না এবং বক্সের কিছুটা বাইরে, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হবে যে বক্সের ভিতরে, বক্সের বাইরে ছিল নন্দকুমার। তার হাতটাও কিন্তু মানে একদম ক্লোজ কলে দেখতে হবে, এগুলো ভিএআর ছাড়া সম্ভব নয়। আর হ্যাঁ, এটা বলতে পারো যে এটা যে ইয়েলো কার্ড দিয়েছে সঠিক সিদ্ধান্ত, রেড কার্ডের মতন সিদ্ধান্ত, ডাইরেক্ট রেড কার্ডের মতন সিদ্ধান্ত তো কখনোই ছিল না। যদি ডাইরেক্ট রেড কার্ডের মধ্যে সিদ্ধান্ত থাকে তাহলে কিছুদিন আগে লিস্টন কোলাজাও হাতে করে বল নামিয়ে নিয়েছিল ডার্বি ম্যাচের ক্ষেত্রে, তাহলে তো তাকেও তো রেড কার্ড দেওয়া যেত। তাকে তো কোনো ইয়েলো কার্ডও দেওয়া হয়নি, কিন্তু কালকে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। নন্দকুমার কোনো রকম তর্কে যায়নি, তাকে কার্ড দেওয়া হয়েছে, সে বুঝেই গিয়েছিল তার ভুল এবং সে সেখান থেকে ব্যাপারটাকে সামলে নেয় এবং রেফারি সেখানে ইয়েলো কার্ড দেয়। তো এই নিয়ে প্রচুর কথা হচ্ছে। তো আমার মনে হয় না যে এটা লাল কার্ডের মতন বা পেনাল্টির মতন সিদ্ধান্ত ছিল। যদি সিদ্ধান্ত থাকতো তাহলে অবশ্যই বলতাম। আর রেফারিরা আমাদের এখানে অন্ধ রেফারিং, সেগুলো চলতেই থাকে। তবু কালকে যে সিদ্ধান্তটা মনে হয় কিছুটা সঠিকই সিদ্ধান্ত, বাদবাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।